একদিনই ভাই জানতে চেয়েছেন মাসিকের কতদিন পর স্ত্রীর সাথে সহবাস করলে বাচ্চা জন্ম হয় বা স্ত্রী গর্ভবতী হয়। জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এই বিষয়টি অনেক যুবক ভাইয়েরই খুব এক্সাইটেড থাকে যে তারা কখন বাবা হবে, কখন তারা মা হবে। কারণ নতুন যারা বিয়ে করেছে হয়তো তারা বুঝতেও পারে না যে কখন স্ত্রীর সাথে সহবাস করলে বাচ্চা জন্ম হয়, মাসিকের কত দিনের মাথায়, বা অনেকে ট্রাই করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না। জি, আজকে আমরা জানাবো যে ডাক্তাররা রিসার্চ করে কখন বলেছেন যে মাসিকের কততম দিনে স্ত্রীর সাথে সহবাস করলে বাচ্চা জন্ম হওয়ার আশঙ্কা রয়েছে। সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, আমি জানি আমার ভিডিও আপনারা আমার নতুন দর্শকরা বেশি দেখেন, অনেকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বৈবাহিক জীবনের মধুর যে সম্পর্ক বা যে মধুর যে সময় বা ক্ষণ রয়েছে সেটি হচ্ছে স্বামী স্ত্রীর ইন্টারকোর্স বা সহবাস করা। তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ, আরও মধুর হচ্ছে একজন মা বাবা হওয়া। এক মা বাবা কখন হবে, কখন ছেলে বাবা রাখবে, এই এক্সাইটেড অনেক যুবকদের মাঝে কাজ করে, কিন্তু কখন স্ত্রীর সাথে সহবাস করলে সন্তান হবে এটা অনেকেই জানে না। আবার অনেকে বলবে এটা জানার কি আছে, স্ত্রীর সাথে থাকলেই তো হয়। জি না, কিছু সময় রয়েছে, কিছু নির্দিষ্ট দিক এবং সময় রয়েছে, সে সময় সহবাস করলে ইনশাআল্লাহ বাচ্চা জন্ম হবে। আমরা যদি মাসিকটাকে 3টা পিরিয়ডে ভাগ করি, প্রথম 10 দিন, তারপর হচ্ছে পরের 10 দিন, তারপর হচ্ছে লাস্ট 10 দিন। আমরা এখন লাস্ট 18 দিন থেকে আমরা শুরু করব স্টেপটা। গবেষণায় বলছে যে লাস্ট যে 12 দিন বা 15 দিন থাকে, ওই সময় স্ত্রীর সাথে সহবাস করলে দ্রুত বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু পিরিয়ড শেষ হওয়ার মাসিক শেষ হওয়ার পরপরই কিন্তু সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে, কিন্তু শেষের দিকে যে সহবাস করাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এখানে সন্তান যে হওয়াটা এটা সবচেয়ে বেশি চান্স থাকে। তো আপনি হিসাব রাখবেন যে আপনার যদি মাসে 28 তারিখ বা 27 তারিখ হয়ে থাকে তাহলে আপনাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তাহলে পরবর্তী মাসের 15 তারিখ থেকে বা 16 তারিখ থেকে আপনারা ইন্টারকোর্সে লিপ্ত হতে পারেন। কারণ আরেকটা মাসিক আসার 10 থেকে 12 দিন আগ থেকে আপনারা শুরু করতে পারেন, তখন চান্সটা বেশি থাকে, প্রায় 50% চান্স থাকে যে তখন সহবাস করলে বাচ্চা হওয়াটার। আর যদি এর আগেও করেন কিন্তু চান্সটা একটু কম থাকে, কিন্তু পরবর্তী যে লাস্ট স্টেপগুলোতে যে মার যে ডিম বাড়ানো থাকে একজন নারী, সেই ডিম বাড়ানোটা একজন যখন আসা শুরু করে এটা সর্বোচ্চ 72 ঘন্টা বাঁচতে পারে। এর ভিতরে যদি ইন্টারকোর্স করে পুরুষের সিমেন্টটা ওর সাথে যুক্ত করা যায় তাহলে কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। তো এখন তো অনেকে জানে না যে কখন ডিম বাড়ানোটা গর্ভ থেকে বেরিয়ে আসে, তাই আপনারা এই টাইমগুলোতে বেশি বেশি ইন্টারকোর্স করার চেষ্টা করবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন। যে মাসিকের লাস্ট হচ্ছে আপনার 12 দিন আগে, ধরুন আপনার 27 তারিখে মাসিক হচ্ছে, তো পরবর্তী মাসে 27 তারিখ বা 28 তারিখে হওয়ার আগে আপনাকে অবশ্যই 14 থেকে 15 তারিখের ভিতরে ইন্টারকোর্স করা স্বামী স্ত্রী শুরু করবেন। আশা করা যায় যে তখন সহবাসে বাচ্চা হওয়ার চান্সটা বেশি থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।